হ্যালো সবাইকে। আজকে হচ্ছে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আর স্নান করে প্রথমেই আমি রান্নাটা বসায় নিলাম। আজকে করব পালং শাকের তরকারি। তো এখানে আমি একটু অন্যরকমভাবে করতে চাইছি আজকে। আর এই রেসিপিটা আমাকে একজন শেয়ার করছে, তার সঙ্গে কথা বলে তারপরে আমি এই রেসিপিটা বানাচ্ছি। খুবই সুন্দর হয়েছে খাইতে। তার নাম হচ্ছে নেহা, আমার বান্ধবী ছোটোবেলার। তো এইবার হচ্ছে আমি সব কিছু দেওয়ার পরে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আজকে রান্না করব, সেই টেস্ট হয়েছিল। আর হচ্ছে আমি রান্না কইরে খাওয়ার পরে আমি ভয়েস ওভার করতেছি, তাই জন্য বলতে পারতেছি যে হেব্বি টেস্টি হয়েছিল। এবার গুলানো জলটা কি ছিল সেটা বলি। সেটার মধ্যে ছিল হলুদ, লবণ, আর হচ্ছে লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কষায় নিছি মশলা টশলা দিয়ে। আর এখানে 3টা আলু নিয়েছিলাম আমি সিদ্ধ করা। আর আলুটা দিয়েও সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পালং শাকটার মধ্যে অনেক সাদা সাদা বালু থাকে, তাই জন্য আমি কলের নিচে বসায় নিয়ে অনেকক্ষণ ধরে পালং শাকটাকে ধুইছি। ধুয়ে এনে ঘরে এনে সুন্দরভাবে কাইটে তারপরে রান্নাটা করতেছি। তো রান্নাটা করলাম। এবার পালং শাকটা দিয়ে নাড়াচাড়া কইরে আমি দিয়ে দিছি ঢাকনা। আর ঢাকনাটা দেওয়ার পরে 5 মিনিট পরে দেখলাম সুন্দর করে একটু জল ছাইড়ে দিয়েছে, আর পালং শাকটা তো একদম গায়েবই হয়ে গেছে। তো এবার নাড়াচাড়া কইরে একটু জলটা দিয়ে দিলাম। এটা একদম মাখা মাখা তরকারি হবে, এতে আমি বেগুন দিই নাই, শুধু আলু আর পালং শাক। এত সুন্দর হয়েছিল, এটা রুটি দিয়ে খাইতে হেভি লাগবে। তো আমরা দুপুরে সবাই ভাত দিয়েই খাইছি, কিন্তু রাত্রে প্ল্যানিং হয়েছে যে রুটি খাবো। তাই জন্য এই তরকারিটা আমি রান্না করার সময়ই ভাবতেছিলাম রুটি দিয়ে খাইতে হেভি লাগবে। তো যেরকম হইলো সেরকমই